আজকে চলে গেছিলাম শ্যামবাজার এই খাবার দোকানটিতে। দোকানটিতে আমি অনেক আগেই মাছের কচুরি খেয়েছিলাম। ভেবেছিলাম একটা যাবতীয় ভিডিও করব এই দোকানটি কী কী আইটেম পাওয়া যায় না পাওয়া যায়। তা দাদা এখানে ২ বছর ধরে দোকানটি খুলে রেখেছে। তা ২ বছর আগে দাদা অন্য জায়গায় বসতো। দোকানটির নাম হচ্ছে মুচমুচে। দোকানটি সোম থেকে শনি খোলা রাখে দাদা, খোলে বিকেল ৪টার সময়। নিয়ে নিয়েছিলাম ২ পিস মাছের কচুরি আর কাবাব, আর তার সাথে আমি দিয়ে দিয়েছি এই দোকানের মেনুটা। দেখে নেবে তোমরা। আমাদের এখানে তুমি স্টার্টারের মধ্যে পেয়ে যাবে, ধরো তন্দুরি কাবাব তো আছেই, 4 রকমের 4টে ফ্লেভারের কাবাব হয়। একটু ওয়েদারটা যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা এই কাবাবটা করি, ক্যারে কাবাব। এটা একেবারে ইউনিক আইটেম। আর আমাদের এখানে যেটা হয় শুধু চিকেন কিমা দেওয়া হয়। অন্যান্য জায়গায় যে ছাতু টাতুগুলো ইউজ হয়, আমাদের এখানে একদম কিছু না। আমাদের এখানে প্রিপারেশন হয়, বাজারও আছে, এখানেই প্রিপারেশন হয়, এখানেই থাকা হয়, এখানেই বিক্রি হয়। তো এই প্রত্যেকটা জিনিস আমাদের বাজার এখানেই কাঁচা হয়ে আসে, এখানেই আমরা করি, সব মেকিং করি, এখানেই বিক্রি করি। আর এই আইটেমটা তোমাকে বলছিলাম মিনি ফিশ ফ্রাই, এটা ছোট্ট ভেটকি মাছের ফিলে আমরা ছোটো ছোটো করে কাটি, কেটে আমরা এটা 250 টাকায় বিক্রি করি। মানে একটা ফিশ ফ্রাই মোটামুটি ধরো 80 টাকা পড়ে, বড় ফিশ ফ্রাই। অনেকের পকেট হয়তো পারমিট করে না, অনেকেই আছে যারা কলেজ স্টুডেন্ট আছে তাদের হয়তো ফিশ ফ্রাই খেতে ইচ্ছা করলো, কিন্তু তারা হঠাৎ করে 80 টাকা পকেট থেকে বার করতে পারে না। ওই জন্য আমরা চিন্তা করলাম যে এটা টেস্টটা যদি মানুষের মুখে প্রত্যেককে দেওয়া যায়, টেস্ট সেম থাকবে, হয়তো কোয়ান্টিটিটা ভলিউমটা হয়তো ছোটো হবে, কিন্তু ওইটাই এতটাই এখন ফেমাস হয়ে গেছে, ওটা বানাতেই আমার শেষ হয়। আর এটাও আমার এখানেই ম্যারিনেশন হয়, এখানেই বাঁধা হয়, এখানেই ভাজা ভেজে বিক্রি করা হয়। অনেকে এটা কি করে কাঁচা বাড়িতে নিয়ে চলে যায়। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এবার মাছের কচুরিটা আছে আমাদের, ওটাও আমাদের খুব সিগনেচার আইটেম। আমাদের যে এই ফিশ ফ্রাইয়ের যে মাছের যে সাইড করে মাছগুলো বেরোয়, ওইগুলো দিয়েই আমরা পুরো মশলাটাকে কষে ওটা দিয়েই কচুরি বানাই। তারা যতটুকু সম্ভব আমরা এটা চালাচ্ছি, এবং আমরা এই পার্টির দোকানটাও নিয়েছি। এটা আমাদের টোটালটা চাইনিজ ফুডই চলছে, ঠিক আছে। এটা একদম ব্র্যান্ডিং হয়নি এই দোকানটা, এটা আমরা ভালো কারিগর পেয়েছি যে শিলিগুড়িতে থাকে, ও আবার কালকে থেকে এটাও চালু হয়ে যাবে। এটা চালু ছিল 2 দিন ধরে, ছুটি নিয়েছে। আশা করছি এই চাইনিজটাও যারা যারা আসবে তাদের খুব ভালো লাগবে, একদম অথেন্টিক চাইনিজ বানাবে। তুমি লোকেশনটা বলে ভালো। এটা হচ্ছে তোমার শ্যামবাজার পাটমাথার মোড় থেকে টুয়ার্ডস শিয়ালদার দিকে যেতে, মানে মোলবাড়ির পাশ থেকে এপিসি রোড ধরে একটু ওই সামনে আসতেই ঘোষকাঠিনা গড়িটা আছে, ঠিক তার সামনেই নাম আছে মুচমুচে আমাদের দোকানে।